সব ধরনের অখাদ্য কুখাদ্য সব ভিডিও গুলো সামনে আসে সবসময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? তো ভাবলাম একটা ভিডিও শুট করি। ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে, বাইরে যাওয়ার কোনো উপায় নাই এখন। বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের সাধারণ জনগণের আসলে বিশেষ করে কার কি মনে হয় জানি না, তবে পার্সোনালি আমার মনে হয় কি জানেন, ফোন কিনা ভুল করে ফেলছি। এই যে অ্যান্ড্রয়েড ফোন গুলা কিনছি না আমরা, কেনাটা আসলে খুব ভুল হয়ে গেছে। ভুল হওয়ার কারণটা হচ্ছে এই যে সচরাচর দেখেন না কিছু কিছু ভিডিও, এমন সব ভিডিও গুলো ভাইরাল হয়, এমন সব ভিডিও গুলো সামনে আসে, না ওগুলো দেখার কোনো সময় ইচ্ছে করে, না কোনো সময় মন চায় যে ভিডিও গুলো দেখি। তো অনিচ্ছাকৃত ভাবে হলো ভিডিও গুলো সামনে আসে। তা আমার সাথে অনেকে আজকে একমত হবেন, কারণ হলো এই ধরনের মানে এই বিষয়গুলো সবার মনে হয় আর কি, যে আসলে ফোন কিনে মনে হয় আসলে আমরা একটা ভুল করে ফেলছি। যে বর্তমানে কি শুরু হয়েছে, বর্তমান হচ্ছে আমাদের কি আহ ওই লাইলা মজনু, বিশেষ করে আমাদের বাংলাদেশের লাইলা মজনু, প্রিন্স মামুন আর লাইলা ম্যাডাম। হ্যাঁ, এই দুজনের তো কাহিনী মাঝে মাঝে চলেই। তা আজ এখন আবার নতুন করে কাহিনী শুরু হয়েছে। তো আপনি তো দেখার বাকি নাই মনে হয় কারণ, কারণ কারণ যারা মূলত ফোন চালান তাদেরকে দেখে মানে তাদের এখনো দেখাটা বাকি থাকার কথা না। কি শুরু হয়েছে রে বাবা! মানে এক সময় এ দিতেছে আরে ব্লেম দিতেছে, এ ওরে দোষ দিতেছে, মানে এভাবেই চলতেছে ঝগড়াঝাটি, কেস টেস হাবি জাবি, জেলখানা হাবি জাবি অনেক কিছু চলতেছে। তা আমার এইসব নিয়ে কথা বলার কোনোদিন কোনো রুচি ছিল না। হ্যাঁ, তা আসলাম আজকে একটু কথা বলার জন্য। এই যে ছেলেটা, এর বয়স সমান কত হবে? যখন এই বয়স্ক মহিলার সাথে এই ছেলেটা যুক্ত হয় তখন বয়স তো না আরো কম ছিল, অনেক কম ছিল, কিন্তু অনেক প্রচুর কম ছিল। তখন অবস্থায় এই 50 বছর মহিলার সাথে বলা যায় না যুক্ত হয়, তখন এই ছেলেটা কিন্তু টিকটক করতো। তো যুক্ত হওয়ার পরে যখন মহিলাটা ছেলেটাকে অনেক টাকা দিত চলাফেরার জন্য, বাইক কিনে দিত, এই দিত সেই দিত, হ্যাঁ অনেক কিছু দেখছিল, তখনই তখন তার কাছে এই মহিলা বয়স তেমন মনে হয় নাই। তো টাকা দিতেছে, চলতে পারতেছে, মজা করতেছে, এনজয় করতে পারতেছে, তখন কোনো সমস্যা মনে হয় নাই। হ্যাঁ চলতে থাকুক। এখন সময় যখন এখন এই সময় এসে যখন দেখতেছে যে এই মহিলার তো মানে আর ভালো লাগে না, সবাই সব ধরনের কথা বলে, বাড়ি থেকে এখন নিজের একটা জায়গায় চলে আসছে, মূলত নিজের একটা জায়গায় চলে আসছে, নিজে কিছু টাকা ইনকাম করে এখন। হ্যাঁ, এখন এই মহিলার ভালো লাগবে না, কারণ হচ্ছে এখন নিজের বয়স যেহেতু কম, সেক্ষেত্রে এর মানে মনের আশা হচ্ছে কম বয়সে একটা মেয়েকে বিয়ে করবে, ফ্যামিলি চাও, এটা সবকিছু মিলে এখন এই মহিলাদের ভালো লাগে না। এখন একে বাদ দিয়া এখন অন্য কোনো মেয়ের দিকে, যখন টাকা ছিল না ছিল না তখন এই মহিলা তখন খুব ভালো লাগছে, তখন এই মহিলার পিছিয়ে ঘুরতে তার সমস্যা ছিল না, এখন সমস্যা হচ্ছে। যাই হোক, ছেলের হয়ে কিছু বললাম, একটু মেয়ের হয়ে বলি। মেয়ের হয়ে বলে কি, এই মহিলাটা মূলত হচ্ছে শুনি যে আর এর আগেও নাকি, এর আগে হচ্ছে আপনার দুবার বিয়ে হয়েছে, তা ভালো ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, সেখানে টিকতে পারে নাই, সেখানে থাকতে পারে নাই, নতুন ভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাফেরা করে। তো মহিলার দোষ আছে, মহিলাটা আসলে চরিত্র ভালো না, চরিত্র ভালো হলে কোনো সময় এক মানে ভালো ভালো ফ্যামিলি থেকে কোনো সময় এবার চলে আসে না। শুনছি যে বাচ্চা কাচ্চাও নাকি আছে মহিলার, বয়সও তো কম না, প্রচুর বয়স। এই মহিলার কেন এত হবে যে তো কম বয়সী বাচ্চাদের নিয়ে এবার ঘোরাফেরা করা। যখন এই ছেলেটা যখন চলে যায় জেলখানায় পাঠায়, তখন কিন্তু আবার যখন মহিলাটা চলাফেরা করে তখন তার পাশেও কিন্তু এই বয়স্ক মানে এই মহিলার পাশে কিন্তু যে ছেলেরা সব ঘোরাফেরা করছে সব কিন্তু বাচ্চা কাচ্চা ছেলে, কম বয়সী ছেলে সবগুলাই। এই মহিলা শখও বুঝি না কেমন শখ। যাই হোক, এখন এই মহিলাটা এই ছেলেটাকে ধইরা যখন মানে একটু ভালো অবস্থানে দিছে, তখন ছেলেটার অবস্থা ভালো ছিল না তখন দিছিল। এখন যেহেতু শুনছি নাকি বিয়ে করছে, হয়তো বিয়ে না করলে তো মানে এভাবে সমস্যাটা হইতো না, তো বিয়ে করছে না, বিয়ে করলে তো আর না করলে আর প্রবলেমটা হইতো না, বিয়েটা করছে। আর ওই যে কেসটা মেরে দিছে এই জন্য যত সমস্যা হয়ে গেছে বলাটা। আর এই মহিলাটার মূলত হচ্ছে
কার কেমন লাগে বুঝছেন, এই যে অনলাইনে সবসময় দেখেন, আমার খুবই বিরক্ত লাগে রে ভাই। এই ভিডিওগুলো সামনে আসলে মনে হচ্ছে ফোন রাস্তাতে ভেঙে ফেলি, হ্যাঁ, এরকম একটা বিষয়। হ্যাঁ, সচরাচর সব ধরনের অখাদ্য কুখাদ্য সব ভিডিওগুলো সামনে আসে সব সময়। এই কিছুদিন আগে কি পোলাটা কি একটা বয়স দিয়ে ভাইরাল হইলো, তাই নাকি আবার গানও ছাড়ে ভাই, গানও ছাড়ে এবার দেখছেন, ও গানও বানায়। মানে কি একটা অবস্থা, মানে বাংলাদেশের মানে আমার মানুষগুলা যেগুলো আছে সব মানে রুচি দুর্ভিক্ষে ভুগতেছে। যা তা ভিডিওর মধ্যে আপনি কমেন্ট করা। আর আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন কি, এইসব ভিডিওতে যখন আপনি দেখবেন, দেখবেন যে শেয়ারের অভাব নেই, হাজার হাজার শেয়ার ভাই, হাজার হাজার শেয়ার পড়ে, হাজার হাজার লাইক পড়ে, বুঝছেন, এরকম একটা অবস্থা। কিন্তু আপনি একটা ভালো একটা কন্টেন্ট করেন, ভালো একটা ভিডিও বানান, হ্যাঁ, দেখবেন যে ওই ভিডিওতে কোনো ভিউ হবে না, ওই ভিডিও কোনো কমেন্ট নাই, কোনো শেয়ার নাই, কিচ্ছু নাই। কিন্তু আপনি এইসব অখাদ্য কুখাদ্য ভিডিওর মধ্যে যান, শেয়ারের অভাব পাবেন না, লাইকের অভাব পাবেন না, আপনি হচ্ছে মানে ভিউজের অভাব পাবেন না, এরকম একটা অবস্থা। এই যে আমাদের এক নায়ক, সেটা হচ্ছে হিরো আলম, মানে গেল দেখলাম ছবিও করলো, এত অখাদ্য কুখাদ্য জিনিস তৈরি করে। সেটার মধ্যে আরেকটা জিনিস কি জানেন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে এইসব পেজে আপনারা ঢুকবেন, দেখবেন যে এইসব লোকদের ফলোয়ারের অভাব নাই। এত ফলো কই থেকে পায় এরা? কারা এরা ফলো ফলো করে বলেন তো? আমি যখন কোনো ভিডিও কমেন্টে দেখি, তো সবাই দিকে গালি গালাজ করে কমেন্টে, তাহলে ফলোটা করে কে এদের? আমি এটা বুঝি না বিষয়টা। মানে ফলোয়ার অভাব নাই, এই যে আমরা ভিডিও তৈরি করতেছি না, এই কষ্ট করে ভিডিও করবো ছাড়বো, কিন্তু কোনো ধরনের ভিউ হবে না, দেখবেন আমার ভিডিও ইয়ে কমেন্টে মানে ইয়ে এসে দেখেন, কোনো কাউকে ভিউ পাবেন না, কমেন্ট পাবেন না, শেয়ার পাবেন না। কিন্তু এই সব ধরনের ভিডিও কিন্তু কমেন্ট দেখি না, কমেন্টের অভাব দেখি না আমি, এত অবাক করার বিষয়। তো পরিশেষে এটা কি জানেন, বাংলাদেশে যেসব মানে অনলাইনে একটা বিষয় কি জানেন, অনলাইনে হচ্ছে আপনি খুব ভালো একটা জিনিস তৈরি করে ফেলছেন, দেখবেন যে ওইটা কিছু কিছু মানে একটু ভাইরাল হয় আর কি, কিছু কিছু মানুষ দেখে, হ্যাঁ, কিন্তু যেটা দেখবেন সবচেয়ে বেশি নেগেটিভ, ওইটা বেশি ভাইরাল হয় অনলাইনে। ভাই আমরা তো ভাই নেগেটিভ কিছু তৈরি করতে পারি না, হ্যাঁ, আমরা নেগেটিভ কিছু তৈরি করতে পারি না, আমাদের রুচিতে ধরে না। তাই মাঝে মাঝে একটু কথা বলতে আসি, কিন্তু গুরুত্ব মানে মনে হয় এটা একটু কথা বলা দরকার, একটু আসি, একটু কথা বলে এই আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত লম্বা হয়ে যাচ্ছে, 7 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে, অনেক লম্বা হয়েছে, আপনাদের দেখতে বিরক্ত লাগতেছে আমি জানি। তো রেখে দিই, আজকের মতো ভিডিও শেষ করি, ভালো থাকবেন।